আল্লাহ তাআলা মাহে রমাদানকে এত সম্মানিত কেন করেছেন? আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। আজকে সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, দ্বীন প্রচারের উদ্দেশ্যে আলোচনাটি শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা মাহে রমাদানকে এত সম্মানিত কেন করেছেন? আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। আজকে সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, রমাদান মাস সেই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন আমি অবতীর্ণ করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। মানুষকে এই কোরআন পথ প্রদর্শন করবে, সঠিক পথ দেখিয়ে দিবে। গোমরাহ থেকে মানুষ সঠিক পথ পেয়ে যাবে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের বিধানের মাধ্যমে। আর এই কোরআন শুধু মানুষকে হেদায়াত দিবে তা নয়, বরং হেদায়াত, গোমরাহ এবং বাতিল হক বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে। হালাল হারামের মধ্যে এই কোরআন পার্থক্য করে দেয়। কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, এই কোরআন আমাদেরকে সেটা পার্থক্য করে দিবে। তো এই কোরআন মানুষের জন্য হেদায়াত, মানুষকে পথ প্রদর্শন করবে। এখন আপনাদের প্রশ্ন যে কোরআন একটা বস্তু, সেটা মানুষকে কিভাবে হেদায়াত দিবে? এখন কথা হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে কিতাব নাজিল করার সাথে সাথে রিজাল নাজিল করেছেন, রিজাল দান করেছেন, রিজাল পাঠিয়েছেন। তো এই কোরআনের বিধান রিজালগণ, রাসূলগণ, নবীগণ উম্মতদের মাঝে সেটা প্রচার করেছে, ব্যাখ্যা করেছে। তো সেটার বিধান যদি আমি আমার শরীরে পিট করি, আমি আমার যদি এই কোরআনের বিধানের মাধ্যমে আমি নিজেকে পরিচালিত করি, তো আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের উপর অটল রাখবে। আমি হেদায়েত পেয়ে যাব আর জান্নাতের রাস্তা আমি পেয়ে যাব। আর এই কোরআন শুধু আমাদেরকে হেদায়েত নয়, সেটা আমাদেরকে, কোরআন আমাদেরকে হক বাতিল এর মধ্যে পার্থক্যকারী হলো কোরআন। তো আল্লাহ তাআলা এই কোরআন যেহেতু রমাদানুল মুবারকে নাজিল করেছে, এই জন্য এই রমাদানের সম্মান বেড়ে গেছে। এই কোরআনের মাধ্যমে রমাদান সম্মানিত হয়েছে। এটাই হলো তার উত্তর, যে রমাদানকে সম্মানিত করেছে একমাত্র আল কোরআন। তো রমাদানের হক আদায় হবে রোজা আদায়ের মাধ্যমে, আর কোরআনের হক আদায় হবে বেশির থেকে বেশি তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে রমাদানের হক আদায় করার এবং কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।